আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি 21 ইঞ্চি কালার টিভি। তো বন্ধুরা, আমি সমস্যাটা আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আমরা এখন সমস্যাটা দেখব। কি সমস্যাটা? আমি দেখতে পারতেছি যে পাওয়ার ইন্ডিকেটর বাতি কিন্তু নেই বা জ্বলতেছে না। এটা মূলত সমস্যা হইতেছে পাওয়ার সমস্যা। তো আমরা শর্টকাটে কিভাবে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব সেই প্রসেসগুলো আজকে আমি শেয়ার করতেছি। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। আমি কিন্তু আরও একটু ভালো করে চেক করে নিচ্ছি আর কি। দেখেন, আমি সুইচটা অন অফ করতেছি। সুইচের প্রবলেম হলে লুজ কালেকশন থাকতো। তো যাই হোক, আমার মূলত কাজ হইতেছে এই টিভিটাকে খুলে নেওয়া। তো যাই হোক, আমি টিভিটাকে কিন্তু খুলে নিলাম। তবে আজকে নতুন টেকনিশিয়ান ভাইরা, আমি আজকে ভিডিওটি লং করব না, এই জন্যই কিন্তু শুরুতেই বলে দিয়েছি শর্টকাটে আমরা আজকে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব। তো যাই হোক, মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি। ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, এই সার্কিটটা আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি আস্তে আস্তে কেবেলগুলো খুলে নিচ্ছি। আপনারাও এইভাবে খুলে নেবেন। হ্যাঁ, দেখেন আমার কিন্তু কেবেলগুলো খোলা শেষ। এখন আমি যেটা করব, এই যে দেখেন এখানে এসি কটের যে কেবেলটা আছে, এই কেবেলটা আমাদের আলাদা একটা এসি কট লাগবে। এই যে দেখেন, আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে চেক করিয়ে দেখিয়েছি যে ইন্ডিকেটর বাতি জ্বলে না। তো আমরা এই সেকেন্ডারির মাইনাস দিয়ে একটু পাওয়ার ভোল্টেজটা মাপ দিয়ে দেখব, বা আপনারাও দেখবেন ইনশাল্লাহ। তো আমি মিটার কিন্তু সিলেক্ট করে নিলাম 250। দেখেন, আমি মিটারটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি 250। তো আমার এই মিটারের মাইনাসটি বডি লাইনে শর্ট করে দিতে হবে। এই যে দেখেন, আমি শর্ট করে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন। পিকচার টিউবে যে মাইনাসটা আছে, এই মাইনাসটার সাথে আমি শর্ট করে নিচ্ছি। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু মিটারের মাইনাসটা পিকচার টিউবে শর্ট করে নেওয়া শেষ। এখন আমাকে এই মিটারের লাল দাগটা দিয়ে তার আগে আমাকে এই পাওয়ার সাপ্লাই লাইনটা দিতে হবে কারেন্টে। সিরিজ লাইন ব্যবহার করবেন, আমিও সিরিজ লাইন ব্যবহার করতেছি। তো আমি সাপ্লাই লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন এই যে দেখেন 110-এর যে রেজিস্ট্যান্সটা বা ডায়োডটা আছে, এই ডায়োডের মাথায় আমি ধরলাম মিটারটি। একটু মিটারে লক্ষ্য করবেন। দেখেন বন্ধুরা, পাওয়ার ভোল্টেজ কিন্তু একদম ডাউন। তো এখন এই ডাউনটা আমরা কিভাবে সমাধান করব? দেখেন, আমি 160 যে ক্যাপাসিটারটা আছে, আমি প্লাস সেকশনে ধরলাম। ভোল্টেজ কিন্তু ডাউনে দেখাইতেছে। তো আমি এখন যেটা করব, এই যে দেখেন 110-এর যে রেজিস্ট্যান্স আছে, একটি মাথা আমি ওপেন করে নেব, মানে ফাঁকা করে নেব আর কি। ফাঁকা করে নেওয়ার পর আবারও চেক করে দেখব। এই যে দেখেন 110-এর রেজিস্ট্যান্সের মাথাটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আবারও আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দেব। তারপরে আবারও একটু মাপ দিয়ে দেখব যে ভোল্টেজ কীরকম দেখায়। তো আমি ডায়োডের মাথায় ধরলাম। ধরার পর দেখেন একটু মিটারে যাব। দেখেন আবারও কিন্তু ওই রকম ভোল্টেজ ডাউনে দেখাইতেছে। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে যে এসি ক্যাপাসিটারটা আছে, এখানে 300 ভোল্ট থাকা লাগবে বা 300 ভোল্ট আছেই, কিন্তু সেকেন্ডারির মাইনাস দিয়ে কিন্তু এসি ভোল্টেজ মাপ দেওয়া যায় না। দেখেন ডিসি ভোল্টেজের মতোই কিন্তু দেখাইতেছে। তো যাই হোক, এই টিভিটির যে মালিক, এই কাস্টমার ভাইটি আমাকে অরিজিনাল যে আমি পাওয়ারটা উঠাবো এই সময়টিও কিন্তু দিতেছে না। তো যাই হোক, শর্টকাটে যেটা করা লাগে আর কি, আমি এই পাওয়ার ট্রানজিস্টারটি উঠিয়ে নেব। আর অরিজিনাল পাওয়ার উঠাইতে গেলে জেনার ডায়োডগুলো মাপ দিতে হবে, রেজিস্ট্যান্সগুলো মাপ দিতে হবে। দেখেন, আমি পাওয়ার ট্রানজিস্টারটি কিন্তু উঠিয়ে নিয়েছি। এই KLY দিয়ে আমি শর্টকাটে পাওয়ারটি উঠিয়ে দেব। যেহেতু ভাইটি আমার সময় দিতেছে না আমাকে, তো আমি শর্টকাটে যেটা করা লাগে সেটা করতেছি। আপনারা চাইলে কিন্তু এইরকম করে পাওয়ার উঠাইতে পারবেন। তো কেলিবোর্ড কীভাবে লাগাবেন আপনারা, সেই প্রসেসগুলো দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে গোপন তথ্যগুলো কিন্তু মনে রাখতে পারবেন না। তো
এখানে যে সেভাটারটি আছে এই সেভাটারটি কিন্তু দিতেই হবে, কারণ এই সেভাটারটি না দিলে এই ফ্যাট ট্রানজিস্টারটি সাথে কেটে যাইতে পারে আর কি। তো আপনারা সাবধান, আমি যেরকম করে লাগাইতেছি আপনারা এইরকম করেই লাগাবেন। তো আমি আস্তে করে লাগাইলাম, লাগানোর পর আমি একটু প্লাস দিয়ে টাইট দিয়ে নেব শক্ত করে, এই রকম করে আপনারাও এই রকম করে টাইট দিয়ে নেবেন। আমি টাইট দিতেছি, হ্যাঁ এই যে দেখেন আমার টাইট দেওয়া শেষ। এখন বাকি থাকলেও আমার তার তিনটিও কিন্তু দেখাবো আমি। তো আমার টাইট দেওয়া শেষ স্ক্রুপটি, এই তিনটি তারেই কিন্তু লাগবে। অনেক টেকনিশিয়ান ভাইরা দুইটি তার লাগায়, লাল এবং কালো লাগালেই কিন্তু চলে, কিন্তু টিকসই হয় না আর কি। তো আমি তিনটি তারে লাগিয়ে দেখাবো। এই যে দেখেন আমি লাগিয়ে নিয়েছি অলরেডি। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কালো, তারপরে মাঝখানেরটা হইতেছে লাল, আর একটি তার আছে সেটা হইতেছে গ্রিন। এই গ্রিন তারটি আপনারা কোন জায়গায় লাগাবেন দেখেন, পিসির উপরের পিনে, আমি কিন্তু উপরের পিনে দিয়েছি। হ্যাঁ এরকম করে কেলিবোর্ড লাগাবেন, তাহলে অনেক দিন ধরে চলবে, দীর্ঘস্থায়ী হবে। তো আমার লাগানো কিন্তু শেষ। এখন আমি একটু আপনাদেরকে চালু করে দেখাবো। তার আগে আমাকে এসি কোডটা আমাকে সিরিজ লাইনে দিতে হবে। আমি সিরিজ লাইনে দিয়ে দিলাম। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আপনারা একটি লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু চালু হয়ে গেছে। তো দর্শক আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা যাইতেছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।